প্রধান উপদেষ্টার সাথে স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান খানের সাক্ষাৎ, বিভিন্ন খাতে বিনিয়োগের আশ্বাস। নির্বাচনে সহযোগিতার আশ্বাস ব্রিটিশ হাই কমিশনারের। প্রশাসনে স্বৈরাচারের দোসররা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, আশঙ্কা মেজর হাফিজের। স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ি পরিস্থিতি, ফ্যাসিস্টের দোসরদের ইন্ধনে পরিস্থিতি অশান্ত করা হচ্ছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ, মন্দিরে মন্দিরে আনুষ্ঠানিকতা। নবরূপে দুর্গাদেবী, পূজা হল প্রকৃতি রূপেও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা ইমরান খান। নিউ ইয়র্কে নিজ হোটেল কক্ষে স্থানীয় সময় শনিবার তাদের এই সাক্ষাৎ হয়। ইমরান খান বর্তমানে আলেফ হোল্ডিংয়ের বোর্ড চেয়ারম্যান। অধ্যাপক ইউনূস বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ করতে আহ্বান জানান। সাক্ষাতে ইমরান খান জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ফিনটেক খাতের দ্রুত বিকাশ এবং সঠিক সুযোগ তৈরি হলে বিনিয়োগের আশ্বাস দেন তিনি। এজন্য ইমরান খানকে শীঘ্রই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনূস। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পক্ষে যুক্তরাজ্যের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আরও জানান, যুক্তরাজ্য বাংলাদেশের পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও প্রাথমিক শিক্ষা খাতে প্রশিক্ষণের বিষয়ে আগ্রহী। যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে বৈঠকের পর কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন। জানান, যুক্তরাজ্যের পর্যবেক্ষণ দলের সাথে একটি সমঝোতা স্মারক সই করবে নির্বাচন কমিশন। বলেন, বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে 150 জনের প্রতিনিধি দল পাঠাতে চায় যুক্তরাজ্য, তবে একসাথে 150 জন নয়। নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনকালীন সময়ে বিভিন্ন ধাপে এসব পর্যবেক্ষক পাঠাতে চায় যুক্তরাজ্য। We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programmes, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. পাহাড়ে পুরনো খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রশাসনে স্বৈরাচারের দোসররা বসে আছে, এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনেই পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে কোনো রাজনৈতিক দল। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। রাষ্ট্র পরিচালনায় সফলতা অর্জন করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে এক অর্থহীন বৈঠকের জন্য 104 জন সদস্যকে নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়া অর্থের অপচয় ছাড়া কিছুই নয় বলেও মন্তব্য করেন তিনি। যারা নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে তাদের দেখে নেয়ার হুঁশিয়ারিও দেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আবারও জানাবো, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। ঠিক, আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদীদের মদদে
খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে যাতে দুর্গাপূজা উৎসবমুখর না হয় সেজন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে। সকালে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করছে, তাদের অপতৎপরতা রুখে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আটক পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেও বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। থানা ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জনদুর্ভোগ নিরসন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া ও থানার সেবার মান আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় 144 ধারা জারি রয়েছে। অনেকটা স্থবির হয়ে আছে জনজীবন। তবে লাশ সৎকারের সুবিধার্থে ও আহতদের চিকিৎসার জন্য দুপুর 12টা থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়ক অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 144 ধারা জারিতে শনিবার থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ গোটা খাগড়াছড়ি জেলা। শহর জুড়ে থমথমে পরিস্থিতি। বন্ধ রয়েছে দোকানপাট, বিপাকে পড়েছে পর্যটন ও শ্রমজীবীরা। জনগণের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য। এছাড়া খাগড়াছড়িতে জেলা সদরে মোতায়েন রয়েছে 7 প্লাটুন বিজিবি। পাহাড়িদের মধ্যে একটা ঝামেলা চলতেছিল, তো ওই ঝামেলার কারণে পর্যটক আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই। আসলে আমাদের যে অফিসে যাইতে কষ্ট হচ্ছে, যেমন বাজার ঘাট বন্ধ, বাজারে যাইতে কষ্ট হচ্ছে। মালবাহী গাড়ি, মালগুলো নষ্ট হচ্ছে, অনেকগুলা গাড়িতে দুর্গন্ধ ছুটতেছে। আলোচিত স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় জেলার গুইমারার 3 পাহাড়ি নিহত হয়েছে। আহত একজন মেজর সহ সেনাবাহিনীর 13 সদস্য ও ওসি সহ জেলার অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। বর্তমান পরিস্থিতির পেছনে কারো ইন্ধন রয়েছে বলে দাবি করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। ওইদিকে দাঙ্গা হচ্ছে, শোনা মাত্র প্রশাসনিক অ্যাকশন দরকার। আমি যেটা চোখে দেখতেছি, দ্রুত প্রশাসনিক অ্যাকশন ছাড়া এখানে সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করা যাবে না। আমি এটাও রিকোয়েস্ট করব, এখানে আমরা বাঙালি পাহাড়ি এক। ধর্ষণের ঘটনায় বাকিদের দ্রুত গ্রেফতারের দাবি জেলা পরিষদের। কোনো ধরনের যেন মৃত্যুর ঘটনা না হয় সেই জন্য যা যা করে আমরা সবই করেছি, এবং কালকে যেসব ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলা প্রসেসগুলো শুরু করব, এবং আমরা এখন সহযোগিতা করবো মেয়েটাকে কিভাবে সে পাবে বা এটার জবানবন্দি কিভাবে নিবে, তার পাশে থাকা উচিত। ছাত্র ফোরামের মেয়েরা আছে এখানে, তারা তো অরাজনৈতিক একটা সংগঠন, তারা এটা প্রতিবাদ করছে, ভালো করছে। সেদিন ওই প্রতিবাদ হচ্ছে একজন আসামিদের ধরা হোক। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সব মহলের সচেতনতা আশা করছেন সচেতনরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 14 অক্টোবর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই দিন ধার্য করেন। এর আগে ইনুকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। গত বৃহস্পতিবার সুনির্দিষ্ট 8টি অভিযোগে ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই দিনই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।
এদিকে একই ট্রাইব্যুনালে রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলায় নবম সাক্ষী মোহাম্মদ আরমান হোসেন সাক্ষ্য দিচ্ছেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া ট্রাইব্যুনাল একে শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন দ্বিতীয় দিনের মতো তার সাক্ষ্য দিচ্ছেন। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। নবপট্টিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে উদযাপিত হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। নবপট্টিকা স্নানের মধ্যে দিয়ে দেবী দুর্গাকে প্রকৃতি হিসেবে পূজা করেন ভক্ত পুণ্যার্থীরা। পরে চক্ষুদান শেষে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ দেশব্যাপী মণ্ডপে মণ্ডপে মহাসপ্তমীর পূজার আয়োজন। সোমবার সকাল ৯টা৫৮-তে নবপত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। হিন্দু পুরাণ অনুযায়ী নবপত্রিকা মানে দেবী দুর্গার ৯টি রূপ। দেবীর ৯টি রূপকে একসঙ্গে পূজা করা হয় নবপত্রিকার মাধ্যমে। খাদ্য সংকট কাটাতে এই পূজা। সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস, প্রতিটি গাছেই দেবী কোনো না কোনো রূপে অধিষ্ঠান করেন। আজকে আমাদের এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং আজকে সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধন তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম। হিন্দু শাস্ত্র মতে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় ত্রিনয়নী দেবী দুর্গার। দেবীকে পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ জ্বালিয়ে উপোস রেখে দেবীর পায়ে ফুলের অঞ্জলি দেন ভক্তরা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। সবাই যেন ভালো থাকি, সব অমঙ্গল পৃথিবী থেকে দূর হয়ে যাক, শান্তি বয়ে আসুক পৃথিবীতে, এটাই চাওয়া মায়ের কাছে। সপ্তমীর দিনে মায়ের কাছে প্রার্থনা, মা যেন আমাদের পরিবার পরিজনদেরকে ভালো রাখেন। দেবী দুর্গার কাছে আমি সবসময় চাই যেন এই জগৎটাকে যে উনি শান্তিপূর্ণ অবস্থায় রাখেন, আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি, সো মায়ের কাছে প্রার্থনা যেন আমরা সবাই ভালো একটি রেজাল্ট করতে পারি। দুর্গাপূজা ভালোই লাগে, সরস্বতী মা যেন আমাদের আশীর্বাদ, ভক্তি সব অনেক ভালো লাগে আমাদের। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর জীবন যাপন করুক, এটাই আমার প্রার্থনা। দেশবাসী যেন ভালো থাকে, শান্তিতে থাকে এবং অশুভ শক্তি যাতে বিনাশ হয়। দেশে এবার ৩৩,৩৫৫টি মন্দির মণ্ডপে পূজা হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ২,০০০ বেশি। সাড়ম্বরে পালিত হয় মহাসপ্তমী। দেবী দুর্গার কাছে দেশ ও জগতের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন ভক্ত পুণ্যার্থীরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল ৮টা১০ দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৭ সেপ্টেম্বর বিকেলের দিকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গত বছরের ২৪ সেপ্টেম্বর রাতে সাবেক শিল্পমন্ত্রীকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন সাবেক এই শিল্পমন্ত্রী। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রধান উপদেষ্টার সাথে স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান খানের সাক্ষাৎ, বিভিন্ন খাতে বিনিয়োগের আশ্বাস। নির্বাচনে সহযোগিতার আশ্বাস ব্রিটিশ হাই কমিশনারের। প্রশাসনে স্বৈরাচারের দোসররা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, আশঙ্কা মেজর হাফিজের। স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ির পরিস্থিতি। ফ্যাসিস্টের দোসরদের ইন্ধনে পরিস্থিতি অশান্ত করা হচ্ছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। মন্দিরে মন্দিরে আনুষ্ঠানিকতা। নবরূপে দুর্গা দেবী, পূজা হল প্রকৃতি রূপেও।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvideos24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।